তাহলে এই জিনিসটা আল্লাহরও নজরে পড়লো না যে উম্মতে মোহাম্মদই দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহরও নজরে পড়লো না, আল্লাহও জানলো না। মহানবীরও নজরে পড়লো না, মহানবীও জানলো না, মুসা নবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ইহুদির দালালি করে তো, ওখানে এরা মহানবীর উপরে মুসানবীরে দেখানোর চেষ্টা করছে, বুঝছ? খ্রিস্টান সম্প্রদায় চেষ্টা করে যে ঈসানবীর উপরে মহানবীর উপরে ঈসানবীরে দেখানোর জন্য, আর এই উমাইয়া আব্বাসিয়ারা তো ইহুদির গোলামি, এরা চেষ্টা করে মুসানবীর নিচে মহানবীরে দেখানোর জন্য, মুসানবীরে মহানবীর। কিন্তু যাই না রাখো, ঈসানবী মুসানবী কেউ ইহুদি খ্রিস্টানের নবী নয়। ঈসানবী মুসানবী মহানবী পৃথিবীতে 25 জন নবী, প্রত্যেকটা নবী দিন ইসলাম প্রচার করছে। আল্লাহর হাবিব রে বলে পরীক্ষা করে কে? ফেরেশতা গেল। ওইখান থেকে প্রথম গেলেন আসমানের দরজা, বলল জিবরাইল আমিন যে কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কে? এখন বললেন ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই যা, খালি মেরাজের হাদিস লেখা গুগলে সার্চে দেখ, বাইরে কেমনে, খালি পড়বি। এই কিতাবগুলা পইরা দেখিস তাদের যে কতটুকু সূক্ষ্ম ভাবে আল্লাহর হাবিবকে তারা ছোট করার চেষ্টা করছে। এইটাই উমাইয়া আব্বাসিয়া এবং এই ইহুদি নাসারাদের অপচেষ্টা আল্লাহর হাবিবকে ছোট করার জন্য, আল্লাহর হাবিবের শান মান মর্যাদাকে ছোট করার জন্য। কারণ আল্লাহর হাবিবের শান মান আল্লাহ দিলে কি মোল্লা ওই উমাইয়া আব্বাসিয়া সহ্য হয় না, ওয়াহাবি সহ্য হয় না। ওরা অগদিয়া নবীরে মাপে, মোল্লা দিয়া মোহাম্মদ মাপবার আইস। তখন বলল হ্যাঁ খুলছে। খোলার সাথে সাথে দেখে যে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, আদম নবীর সাথে দেখা। তিনি বললেন মারহাবা, মারহাবা হালেন সাহালেন, ঠিক আছে। পরে কল্যাণের জন্য আল্লাহর হাবিবের দোয়া করলেন আদম নবী। আদমের বাপ হইল মহানবী। আদমের বাবারও বাবা, কাবারও কাবা, কাবার কাবাকে মহানবী, বাবার বাবাকে মহানবী। তা আদম নবী মহানবীর কল্যাণের লেগে দোয়া করলো। মহানবীর কি কল্যাণ হবো যে রাহমাত আল্লিল আলামিন? রাহমাত আল্লিল আলামিনের লেগে কল্যাণের কোন দোয়া আছে রে? কহ কি শিখায়, তোরা কি শিখবি? তারপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, দুইজনের সাথে। এরা সবাই সশরীরে আছে ওইখানে। দেখাটা কিন্তু সশরীরেইছে, এই বডি লইয়া, রুহানি ভাবে না, সশরীরে দেখা সাক্ষাৎ হইল। ওই যে কথা বিনিময়, মারহাবা, হ্যাঁ আহলেন সাহলেন। তারপরে ইয়াহিয়া নবী এবং ঈসা নবী এরা দুইজনও কল্যাণের জন্য দোয়া করছে। আচ্ছা, আল্লাহর হাবিব 3 নবীর লগে দেখা হয়ে গেল অলরেডি 2 আসমানে, প্রথম দ্বিতীয়। তৃতীয় আসমানে আল্লাহর হাবিব যখন বোরাক নিয়ে যাইতেছেন, তখন তৃতীয় আসমানে যায় দেখা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। তিনিও খোশামদেদ, মারহাবা, আহলেন সাহলেন বইলা কল্যাণ কামনা করলেন। তার সাথে সাক্ষাৎ হইল, গেল। প্রত্যেক আসমানে এক এক নবী সশরীরে আছেন। আবার মসজিদুল আকসায়ও, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বার লেগে সশরীরে এক এক দেশের থেকে, এক এক দেশে এক এক নবীর মাজার, এক এক দেশে এক এক নবীর রওজা। ওই সমস্ত রওজাতে সব নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়বার লেগে আয়া পড়ছে। কিন্তু মহানবী শুধু আমাগো সাথে দেখা সশরীরে দিতে পারেন নাই, পৃথিবীতে আসতে পারেন, এটা ওয়াহাবি কয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন নবীর লগে আল্লাহর কথা কইতে জিবরাইল ফেরেশতা লাগে নাই, জিবরাইল নামক ফেরেশতার লাগে নাই। শুধু মহানবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে 23,000 কি 24,000 বার যায় ওহি পাঠাইছে, একবারও সরাসরি পাঠায় পারে নাই জিবরাইল ছাড়া। ওই যে হুজুররা কানার দেখা, ও জিবরাইল যাও 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 আমার হাবিবকে গিয়ে বলে আসো, ও জিবরাইল, এমনি করে কয় না, কি সুন্দর করে তিনালি টাইনা কয়। আল্লাহ এমনি কথা কয়? জিবরাইল ছাড়া আল্লাহ একটা কথা কয় না। মা মরিয়মের লাগে আল্লাহ সরাসরি কথা কইল, কোরআন প্রমাণ দিতেছে।
মা আসিয়ার সাথে, মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা কইল, মা হাজেরার সাথে আল্লাহ সরাসরি কথা কইল। খালি আল্লাহর হাবিব সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মার সাথে, মা আমেনার সাথে আল্লাহ কথাই কইল না। আজ পর্যন্ত কেউ শুনছে মা আমেনার সাথে আল্লাহ কথা কইছে? না। এর কারণ বুঝলাম না। এটা মাথায় ধরে না যে মহানবীর সাথে কথা কইতে গেলে কেন আল্লাহ জিব্রাইল লাগলো, আর মহানবীর মার সাথেই বা কেন আল্লাহ কথা কইল না? সব নবীর মার লগে আল্লাহ কথা কইল। কি প্রশ্ন আয় না? আহে। এইটা অনাগত কালের ইয়েরা খুঁজা বাইর করব যে কোন হানে গলত আছে। তখন ওইখানে পাইল দুই ইউসুফ নবীর লগে দেখা গেল। তারপরে গেল চতুর্থ আসমানে, বোরাকে চড়ে জিব্রাইল সাথে চলে যাওয়ানোর সময় দেখা হইল চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস নবী মহানবীর কত শত শত বছর আগের নবী, তার সাথে সশরীরে দেখা হইল। আহলান সাহালান মারহাবা, খুশামদেদ কথাবার্তা হওয়ার পরে আবার তিনি কল্যাণের জন্য দোয়া করলেন। দোয়া লয়ে আল্লাহর হাবিব আবার গেলেন। এরপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে আল্লাহর হাবিবের সাথে দেখা হইল হারুন আলাইহিস সালামের। হযরত হারুন মুসা নবীর ভাই, হারুনের সাথে দেখা কথাবার্তা হইল। ওই যে ঠিক ওই রকমই খুশামদেদ আহলেন সাহলেন মারহাবা বইলা চলে গেল। তারপরে গেল ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আকাশে যাওয়ার পরে দেখা হইল হযরত মুসা কালিমুল্লাহর সাথে। কোথায় দেখা হয়েছে? ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হওয়ার পরে কথাবার্তা হইল। আল্লাহর হাবিব সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে দেখা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনিও কথাবার্তা বললেন। বলার পরে সিদরাতুল মুনতাহা পার হইলেন। কারণ এই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার নিচে। কারণ সৃষ্টি জগতের শেষ সীমানার নাম হইল সুলতানুন নাসিরা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টির শেষ স্টেজ। ফেরেশতারা সিদরাতুল মুনতাহার উপরে যায় পারবো না, কারণ ফেরেশতার সৃষ্টি, লামকামে যাওয়ার অধিকার ফেরেশতার নাই। ওনে গেলে তাজাল্লিতে ফেরেশতা জ্বইলা যাইব। যে ফেরেশতা লয়ে গেছে এই ফেরেশতা তো সিদরাতুল মুনতাহা আমি আর যায় পারব না। কেন? এর মাঝে আবার এক আসমানে দেখতাছে, আমি কিতাবেও পড়লাম যে এক ফেরেশতা এক লোকেরে মাথায় দইরা এইরকম এক আতুল লইয়া মাথার মধ্যে এমন ভাবে পিটাইতেছে, মগজ ছিটটা বিটটা যায় ইতেছে, আবার বলা আবার পিটায়। তখন দয়াল নবী বলে জিগায় ফেরেশতারে, ইনারে এরকম পিটাইতেছে গে? তো উনার ফেরেশতা বলে যে উনারে এরকম শাস্তি দিতেছে, উনি নামাজ পড়তো না, নামাজ কাজা করছে, নামাজের শাস্তি দিতেছে। তখনও কিন্তু মহানবী মেরাজে যাইতেছে, খেয়াল করি। আচ্ছা, মহানবী সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। দুই ধনুকের ব্যবধানে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাক্ষাৎ হইল। অনেক রাওয়ায়াত আছে, অনেকভাবে বলা হয়েছে যে কেউ বলছে 27 বছর, কেউ বলছে 27,000 বছর, কেউ বলছে 27 লক্ষ বছর, কেউ বলছে এইভাবে সর্বশেষ যেটা 27 বছরই পাওয়া যায়। তো মহানবী মেরাজ শরীফে রইলেন। এখন মেরাজ শরীফ থেকে আইসা পড়ব, এমন সময় মহানবী কি নিয়ে আসবেন? উম্মতরে তো মহানবী বলে নাইলাম কামে যাইয়া। তো আল্লাহর কাছে চাইলেন যে আমার উম্মত মহানবীর বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দিয়া দিল। এই 50 ওয়াক্ত নামাজের ঘটনাটা সর্বপ্রথম যে তাফসীর কারক আমদানি করেন, লেখেন, তার নাম হইল তাফসিরে কাশাফ। তাফসিরে কাশাফের লেখক যিনি, তিনি হলো মুতাজিলা ফেরকার অনুসারী। 73টা ফেরকা না, মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি তার নাম। তার তাফসিরে কাশাফের মধ্যে এই 50 ওয়াক্তরে
ঘাটাইতে ঘাটাইতে 5 ওয়াক্ত আনলে এই হিস্ট্রি কইছে। এখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মহানবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলেন যে এটা নিয়ে যান। এই জন্য আমরা দেখলাম যে যখন আমরা এটাই করি কোট করি তখন যে এইটা বলে নামাজের জন্মদিন, মানে এই সবে মেরাজের রাতটা এটা নামাজে আগমন করে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ। এটা 5 ওয়াক্ত নামাজের কথা যদিও কোরআনে নাই স্পষ্ট সরাসরি কোন আয়াতে, কিন্তু তারা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ হাদিসে লিখছে। হ্যাঁ, এখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব পৃথিবীর বুকে আসতেছেন, তখন আল্লাহর হাবিব লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমানে যখন আছেন, তখন মুসা নবী জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে যাইতেছেন? আল্লাহ আপনার কি দিল? তখন মুসা নবী বললেন যে আল্লাহ তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় কি কন? 50 ওয়াক্ত নামাজ? হ্যাঁ হ্যাঁ, পারবো না। আমার উম্মত যে শক্তিশালী আছিল, এত শক্তিশালী উম্মতই তো পারে না, তা আপনার উম্মত তো দুর্বল, এরা পারবো না, এটা কমাই নিয়ে আসেন। তখন মহানবী কি করব? মুসানবী কইছে মহানবীরে ওই কথা হই নাই। মহানবী আবার 7ম আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা বেদ কইরা পরে লামকামে গেল, যায় কইল আল্লাহ উম্মত তো পারবো না, দুর্বল, বড় ইবু কমায় দেন। আল্লাহ কইল যান আপনি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45। ঠিক আছে, 45 দিল। নিয়ে আসতেছেন আবার লামকাম থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া 7ম আসমান পার হইয়া 6ষ্ঠ আসমান। এখন আমার কাছে এনে 2টা প্রশ্ন আমার মনে জাগে। একটা হইল 7ম আসমানে ইব্রাহিম নবী কি করতেছে? সে কিছু কইল না। 6ষ্ঠ আসমানে মুসা নবী কেন ধরল? কথা হয় না? ইব্রাহিম নবী তো 7ম আসমানে রয়েছে, ইব্রাহিম নবী কিচ্ছু কইল না। আড়াইটার সময় কি ইব্রাহিম নবীর সাথে দেখা হয় না মহানবীর? আবার এই দিকে দেখলাম যে ওই ঘটনার বর্ণনায় জিব্রাইলের হুকুম ছাড়া আসমানের দরজাই খুলে না। প্রত্যেক আসমানে যা জিব্রাইলের কোন লাগছে, এই দরজা খুলো। ফেরেশতারা জিজ্ঞাসা, কেরা আপনি? আমি জিব্রাইল। সাথে কে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন খুলছে, ও আচ্ছা। কিন্তু যখন আবার সংশোধন করার লেগে গেল, তখন কোনো কিছু লাগলো না, আর বুড়াকেও বান্ধন লাগে নাই। ওই যে কথাবার্তা কইছে, তাহলে প্রশ্নটা আহে না যে কারণটা কি? আর মুসা নবীর এখানে আইল এটা। আবার মুসা নবী 45 যখন নিয়ে আসলো, ইব্রাহিম নবীর সাথে আবার দেখা হয় নাই 7ম আসমানে। 6ষ্ঠ আসমানে মুসা নবী কি সে 45 দিছে আল্লাহ। পারবো না, সম্ভবই না। আমার উম্মতে এত শক্তিশালী আছিল, তাই পারে না, আর আপনার তো দুর্বল, পারবো না। হাই হাই রে, পারবো না, কমাইলে। আবার গেছে আল্লাহর হাবিব রিটার্ন গুইরা, আল্লাহর জায়গা কইছে পারবো না। মুসা নবী কইছে দুর্বল। আল্লাহ যান 40 দিলাম। 40 আবার এই আইছে, আবার এরকম 9 বার আপ অ্যান্ড ডাউন করাইছে। এই 9 বারের একবারও ইব্রাহিম নবীর লগে মহানবীর দেখা হইল না 7 আসমানে। এই 9 বারের একবারও আসমানের কোন লাগে নাই, দরজা খুলো। আর 9 বারের মুসা নবী খালি দৌড়ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইটা যে সোয়াব কইলে কমে নাই। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব পাইবেন, সোয়াব একটুও কমে নাই। আল্লাহ কই দিল। 9 বার আপ ডাউন করলো, 9 বার সংশোধন করলো। 5 নং 45, 9 বার। তাহলে আল্লাহ হলো সংশোধনকারী, আর মহানবী হলো সংশোধন করার জন্য সুপারিশকারী, আর মুসা নবী হলো উপদেশ দাতা। তাহলে এই জিনিসটা আল্লাহরও নজরে পড়লো না যে এ উম্মতে মুহাম্মদই দুর্বল, মহানবীর উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত পারবো না। আল্লাহরও নজরে পড়লো না, আল্লাহও জানলো না। মহানবীরও নজরে পড়লো না, মহানবীও জানলো না, মুসা নবী জানলো। এর ভিতরে কি সূক্ষ্ম চক্রান্তের গন্ধ পাওয়া যায় না? কারণ
এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ইহুদির দালালি করে তো